আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কিন্তু রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। ইদানিং যাবত অনেক উলটপালট হয়ে গিয়েছি। তেমন কোনো ভিডিও মেক করতেও পারতেছি না, আপলোড করতেও পারতেছি না। আপনারা হয়তোবা জানেন যে সাফা মারও অনেক অসুস্থ। হঠাৎ করে তারা অসুস্থ হয়ে গিয়ে পড়েছে। প্রথমে মারও অসুস্থ হয়েছিল। সে কিছুটা সুস্থ হওয়ার পর এখন সাফা অসুস্থ হয়ে গিয়েছে। তো তার জন্য আমি তেমন কোনো ভিডিও করতে পারতেছি না। এটা ছিল আমার ৭ রমজানের ভিডিও। আজকে হচ্ছে প্রায় ৯ রমজান চলে এসেছে। তো মাঝখানে হচ্ছে আমি ভিডিওটা ক্যাপচার করে রেখেছিলাম, তখন সাফা ঘুমিয়েছিল। আর তখন ইফতারের সময় হয়ে গিয়েছিল, তখন আমি ঝটপট করে মালাই কেক বানিয়েছিলাম। সেই রেসিপিটাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এখন আলহামদুলিল্লাহ সাফা মারও অনেকটা সুস্থ। আজকে তাদেরকে নিয়ে ডাক্তার কাছে গিয়েছিলাম, ডাক্তার মেডিসিন দিয়েছে। আলহামদুলিল্লাহ এখন আগে থেকে অনেকটা সুস্থ আছে। তো আমরা মালাই কেক বানানোর জন্য প্রথমে 2টা ডিম ব্যবহার করেছি। ডিমটাকে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। তারপর আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তারপর এটা আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আপনাদের যাদের বাসায় ইলেকট্রিক বিটার আছে তারা বিটারের সাহায্যে এটাকে বিট করে নেবেন, তাহলে কেকটা আরও সফট হবে এবং আরও ফ্লাফি হবে। আমি কাঁটা চামচের সাহায্যে 10 থেকে 15 মিনিটের মতো খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিয়েছি। তারপর এখানে 1 কাপ গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে গরুর দুধটাও ব্যবহার করতে পারবেন। কেক আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আমাদের বাসার সবাই এই কেক খেতে অনেক পছন্দ করে। তবে বাজারের কেক তারা তেমন একটা খায় না। বিশেষ করে আমার দেবর কেক খেতে অনেক পছন্দ করে। এই মালাই কেকটা তার অনেক বেশি পছন্দ। তাই ভাবলাম যে আজকে ইফতারের মধ্যে একটু মালাই কেক বানাবো। তাছাড়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা মালাই কেক খেতে কিন্তু ভালোই লাগবে। সারাদিন রোজা রাখার পর একটু ঠান্ডা কিছু খেলে কিন্তু মনের মধ্যে অনেক প্রশান্তি চলে আসে এবং শরীরেও কিন্তু অনেক এনার্জি চলে আসে। যেহেতু এটার মধ্যে ডিম এবং হচ্ছে দুধ ব্যবহার করা হবে। দুধ তো এমনিতেই প্রোটিন খাবার, আর ডিম তো পুষ্টিগুণে ভরা। ডিমের পুষ্টি তো বলে শেষ করা যাবে না। তো যাই হোক, আমি কিন্তু কিছু উপাদান এটার মধ্যে অ্যাড করে ফেলেছি। একটু সয়াবিন তেল অ্যাড করেছি। তারপর হচ্ছে পরিমাণ মতো ময়দা অ্যাড করতেছি। আমি যেই কাপ দিয়ে 1 কাপ ময়দা ব্যবহার করেছি, সেই কাপ দিয়ে হচ্ছে আমি এখানে 1.5 কাপের মতো ময়দা ব্যবহার করব। আর হচ্ছে 1 কাপের মতো চিনি ব্যবহার করেছিলাম। আমি হচ্ছে যে কাপটা দিয়ে চিনি ব্যবহার করেছিলাম ওই কাপটা দিয়ে হচ্ছে ময়দাটা ব্যবহার করতেছি। তারপর এখানে বেকিং পাউডার ব্যবহার করলাম। আপনাদের বাসায় বেকিং সোডা থাকলে আপনারা বেকিং সোডাটাও এখানে ব্যবহার করতে পারবেন। তারপর আমি খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি। তো যাই হোক, এখন আমি খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিয়েছি। এখানে আপনারা ডিমের স্মেলটা যদি পছন্দ না করেন বা খেতে না ভালো লাগে, তখন হচ্ছে আপনারা একটু ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন। তারপর আমি যে পাত্রের মধ্যে কেক বানাবো সেটাকে খুব সুন্দর করে একটু সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি। এখন হচ্ছে আমি যে কেকের মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণটা দিয়ে দিব। এটা হচ্ছে আমি চুলায় বেক করে নিব। যাদের বাসায় ওভেন আছে তারা ওভেনের মধ্যে এটাকে বেক করে নিতে পারেন। আমি আজকে একটু বড় পাত্র নিয়েছি, কারণ হচ্ছে কেকটা ছোট পাত্রের মধ্যে অনেক সময় ফুলতে পারে না, ফুলার মতো তেমন একটা জায়গা পায় না। তার জন্য আজকে আমি বড় পরিমাণে একটু পাত্র নিয়েছি। এখন হচ্ছে কেকের মিশ্রণটা আমি সম্পূর্ণটা এটার মধ্যে ঢেলে দিয়েছি। তারপরে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছিলাম যাতে করে এটার মধ্যে কোনো বাবলস থাকলে সেই বাবলসটা বের হয়ে আসে। তারপর হচ্ছে আমি এটাকে চুলার মধ্যে 10 মিনিটের মতো বেক করে নিয়েছি। 10 মিনিট হচ্ছে হাই হিটে এটাকে আমি রান্না করেছি। তারপর চুলার আঁচ হচ্ছে একদম লো করে দিয়ে 40 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। তারপর আমি এখন এটাকে হচ্ছে একটু পিস পিস করে কেটে নিব। আমি ওইদিকে কিন্তু দুধটাকে চিনি দিয়ে একটু জাল করে নিয়েছিলাম। ঘনত্ব বুঝে আপনারা জাল করে নেবেন। কেকের কালারটা কিন্তু উপর দিক দিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আপনারা মাইক্রো ওভেনে যদি বেক করেন তাহলে এরকম কালার আসবে। কেকটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। এটার মধ্যে দুধ দিলে আরও বেশি সফট হয়ে যাবে। তো তার জন্য হচ্ছে আমি এখন একটু কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু ছিদ্র করে নিব, যাতে করে হচ্ছে দুধটা দিলে কেকের ভিতরে একদম দুধটা চলে যায়, কোনো অংশে যেন ফাঁকা না থাকে। আমি হচ্ছে একটা কেকের মধ্যে মানে 1 পিস কেকের মধ্যে 3 থেকে 4টা ছিদ্র করে নিয়েছি। আপনারা হচ্ছে এরকম ছিদ্র করে নেবেন, তাহলে হচ্ছে কেকটা ভিতর পর্যন্ত একদম দুধ পৌঁছে যাবে।
আর আমি হচ্ছে ছিদ্র করার সময় একটু দুধের মধ্যে কাঁটা চামচটাকে ভিজিয়ে নিচ্ছিলাম, যাতে করে খুব সহজে এটাকে ছিদ্র করা যায়। তারপর উপর দিয়ে শুধু এখন আমরা দুধটাকে ঢেলে নিব, এখন আমাদের আর কোনো কাজ করতে হবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে কেকটা সোক করে নিচ্ছে দুধটা, কারণ হচ্ছে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করেছি তো, তার জন্য এটা ভিতর দিয়ে হচ্ছে একদম দুধ চলে গিয়েছে। আর আমার দুধের মধ্যে একটু সর পড়েছিল, তার জন্য একটু উপর দিয়ে সরটা ভেসে গিয়েছে। আর ডেকোরেশনের জন্য আমি অল্প করে একটু বাদামটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই উপর দিয়ে দিয়ে দিচ্ছিলাম। কেকটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেকটা টেস্টি হয়েছিল। আজকের এই রেসিপিটা আপনাদের সাথে কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আপনারা সবাই চাপা মারার জন্য দোয়া করবেন। আমি হচ্ছে আজকে আর মানে হচ্ছে ৮ রোজার ভিডিওটা এটা হচ্ছে করতে পারি নাই, জাস্ট হচ্ছে একটা ছোট রিলস আপলোড করে দিব।